হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুক ভেসে হয়তো একদিন। এখন সেই দলে পড়েছে আওয়ামী লীগ, লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। কিন্তু তাদের লজ্জা হওয়া উচিত যে 1.5 বছর ধরে এত রাষ্ট্রীয় লোক লস্কর মাঠে নামিয়ে এত নগদ অর্থ বিতরণ, ব্ল্যাকমেইলিং, এমপি মন্ত্রী করার প্রলোভন দিয়ে পর্বতের মুশিক প্রসবের মতো অবস্থা হলো। যাদের কিনে ভোটে ভিড়িয়েছে তাদের দু একজন ছাড়া কারোর নাম পর্যন্ত শোনেনি দেশের মানুষ। এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয়, আওয়ামী লুটেরা চক্র এবং তাদের দোসররা এখন এমপি হওয়ার জন্য মাফিয়াদের বর্তমান আস্তানা গণভবনের দিকে ছুটছে। ভাগ বাটোয়ারা নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে। প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকর ভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান। তাই তারা শেখ হাসিনার মুখের দিকে তার হাতে রাখা হাড় দিয়েছেন আরেক নেতার হাতে। এখন হাড্ডি বিলানোর দায়িত্ব সেই নেতা। যে রগড় চলছে ভোট ঘিরে তা ইতিহাসে অদৃশ্যপূর্ব। শেখ হাসিনা তার রেজিমের প্রধান বিরোধী দল বানিয়েছেন যাদের, সেই জাতীয় পার্টির মহাসচিব গতকাল বলেছেন সরকার আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি। কি ভয়াবহ পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা জাপা মহাসচিবের বক্তব্যে স্পষ্ট। শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া দেশে কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। 12 কোটি ভোটারের কাছে আমাদের আহ্বান, আপনারা কারো প্রহসনের নির্বাচন করার স্বার্থ সিদ্ধিতে নিশ্চয়ই অংশ নিচ্ছেন না। শেখ হাসিনার ক্ষমতা লিপ্সা মেটাতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেশের জন্য কলঙ্ক বয়ে এনেছে। আইন শৃঙ্খলা বাহিনীর 7 জন কর্মকর্তাই নয়, র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এবার নতুন করে আমেরিকা জানিয়ে দিয়েছে পুলিশের বিশেষ শাখা সোয়াতকে আর সহযোগিতা করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী কর্মকর্তা যারা শেখ হাসিনার ক্ষমতা লিপ্সা মেটাতে এভাবে দেশের সম্মান নষ্ট করছেন, তাদেরকে অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি এখন কুয়াশার মধ্যে মিছিল করে। এ কথা শুনে সাধারণ মানুষ মুখ টিপে হাসছে, চাপা হাসছে। সবাই জানে কুয়াশার সাথে কাক বা আঞ্চলিক ভাষায় যাকে কাউয়া বলা হয় তার একটি গভীর সম্পর্ক রয়েছে। যেমন খ্যাতিমান বাংলা ভাষার কবি জীবনানন্দ দাশের কবিতার লাইনটি এভাবে বলা যায়, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুক ভেসে হয়তো একদিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আসিবেন বাংলার এই কাঁঠাল ছায়। আমি একটু জোড়া দিয়েছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথাটা, কিন্তু এইখানে ভোরের সাথে কুয়াশার সাথে কাকের যে সম্পর্ক এটা সুস্পষ্টভাবে দেখিয়েছেন বাংলা ভাষার খ্যাতিমান কবি জীবনানন্দ দাশ।